আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 1 পাউন্ডের মধ্যে একটি স্ট্রবেরি কেক ডেকোরেশন করে দেখাবো। আর এটা ছিল 2 পাউন্ডের মোল্ডে করা। এটা ঠিক 8.5 ইঞ্চি মোল্ড ছিল। আর সেটা আমি মেপে দেখালাম আর কি, যে কতটুকু মোল্ডটা ছিল। 8.5 ইঞ্চি মোল্ডে কিন্তু আপনি স্কোয়ার শেপের কেক আপনি এখানে 2.5 পাউন্ড পর্যন্ত কেক বেক করতে পারবেন। কারণ স্কোয়ার শেপের কেক মোল্ডে সবসময় ব্যাটারটা একটু বেশি দেয়া যায় আর কি, রাউন্ড শেপের থেকে একটু বেশি আর কি হয় আর কি, বেশি ব্যাটার মানে দেয়া যায়, দিয়ে বেক করা যায়। তো 2টা স্লাইস করে নিয়েছি, যেহেতু ক্লায়েন্ট আমাকে বলেছিল বারবার যে কেকটা যাতে একটু বড় হয়। তো এখানে আমি আর বোর্ডটাও যেহেতু 1 পাউন্ডের, যদি আমি এখানে 2 পাউন্ডের বোর্ড নিতে হলে আমাকে 2 পাউন্ডের বক্স নিতে হবে, 2 পাউন্ডের বোর্ড নিতে হবে। তো এই মানে যে এক্সট্রা যে খরচটা সেটা কিন্তু ক্লায়েন্ট দিবে না আমাকে। উনি শুধু বলেছিল পাতলা করে একটু বড় করে দিতে। তো আমি আসলে রেগুলার কাস্টমার যেহেতু, তো নিজের দায়িত্ব নিয়ে আর কি এরকম করে দিয়েছি, যাতে 1 পাউন্ডের ভিতরে। এখানে যে বোর্ডটা আমি নিয়েছিলাম সেটাও 8.5 ইঞ্চি ছিল। তো বোর্ড আর কেক যেহেতু সমান সমান হয়ে গেছে, তাই আমি পাশ থেকে একটু সাইড থেকে কেটে নিয়েছি। আর কেটে কিন্তু আমি সেটা ভিতরে দিয়ে দিয়েছি, যেটা আমি আর কি স্ক্রিনের ভিতরে আর কি দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি প্রতিটা বাইকে বাইকে স্ট্রবেরি যে আমার ফিলিংটা সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি নিজে হোমমেড তৈরি করে নিয়েছি, একদম স্ট্রবেরি দিয়ে জুস বানিয়ে তারপরে ব্লেন্ড করে তারপরে আমি এটা তৈরি করেছি আর কি, নিজে হোমমেডভাবেই এটা তৈরি করেছি জেলির মতো। তো সেটা প্রতিটা মানে স্লাইসের ভিতরে দিয়ে দিয়েছি, যাতে একদম ফ্লেভারটা পাওয়া যায়, স্ট্রবেরির যে স্বাদটা আর কি। তো এই তো তারপর 2টা স্লাইস করে আমি কেকটা ক্রাম করে নিচ্ছি। আর একটা অর্ডার নেওয়ার পর থেকে ভাইয়া বারবার শুধু ফোন করে আমাকে বলছিল এরকম ডিজাইন ওরকম। তো বারবার আর কি উনি স্মরণ করিয়ে দিচ্ছিল যে মনে আছে কি না। তো ভাইয়া ছিল আমাদের পাড়ারই আর কি একটা ভাইয়া, উনি প্রতিটা মানে তার অনুষ্ঠান বা যে কোনো কিছুতেই আমার কাছ থেকেই কেকটা নেয়। কিন্তু নেয়ার পরেও উনি একটু খুঁতখুঁতে টাইপের আর কি, বারবার ফোন করে বলছিল এরকম না ওরকম হবে, আপনি কিন্তু ঠিকঠাক দিয়েন। মানে আছে না কিছু ক্লায়েন্টের যে নিবে আমার কাছ থেকেই, কিন্তু মানে আপনার কাছ থেকেই অর্ডার করবে, কিন্তু ওই বারবার ফোন করে বিরক্ত করা, তারপরে একটু খুঁতখুঁতে টাইপের আর কি, বারবার শুধু এইটা ওইটা মনে করিয়ে দিচ্ছিল, এরকম হয় যেন ওরকম হয় যেন। মানে উনি জানে আমার কেকের টেস্ট, তারপর আর কি বারবার বলবে আর কি, এরকম একটু খুঁতখুঁতে টাইপের আর কি। তো আমার মাঝে মাঝে এত বিরক্ত লাগে, মাঝে মাঝে মনে হয় যে অর্ডারটা নিব না, তারপর আবার মনে করি না থাক, যেহেতু উনি তো এরকমই আর কি, অর্ডারও নেবে, আবার মানে খুব ভালো ব্যবহারও করবে, আবার একটু এদিক ওদিক হলে দেখা যায় যে ওনার মানে মেজাজটা গরম হয়ে যায় এরকম আর কি। তো মানে আমার খুব বিরক্ত লাগছিল ওনার ব্যবহারে আর কি। তো এই তো তারপরে কেকটা আমি ডেকোরেশনটা আর কি একদম সিম্পলভাবেই ডেকোরেশনটা ছিল। আর এটা আমার পেজেরই একটা ডিজাইন ছিল, শুধু এখানে কিছু পাতা দেয়া ছিল গ্রিন কালারের, সেটা আর কি উনি দিতে না করেছে, শুধু মানে ব্লু আর হোয়াইটের মধ্যে রাখতে বলেছিল। আর এই ডিজাইনটা দিয়েছিল ওনার ওয়াইফ আর কি। তো ওনার ওয়াইফ আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলেছে, আর উনি বারবার শুধু ফোন দিয়ে বলছিল আর কি। তো দুজন মিলে আমাকে আর কি বিরক্ত করছিল এত বারবার, যে এরকম হবে ডিজাইন ওরকম হবে ডিজাইন। তো যাই হোক, তারপরে কেকটা আমি আর কি যেহেতু পাড়ার কাস্টমার আর আমার পরিচিত, তো যার কারণে আমি আর কি ডিজাইনটা এভাবে করে দিয়েছি বড় করে, যাতে আমার বোর্ড এবং বক্স দুইটাই ঠিক থাকে, আবার কেকটাও একটু সাইজে বড় হয়। দেখা যায় আমি যদি বোর্ড এখানে বড় নিই, বক্সও বড় নিতে হবে। দেখা যায় এরকম করলে মানে সাইজও ঠিক থাকে, আবার বোর্ড বক্সও বড় নিতে হয় না, আপনার খরচটাও বেঁচে যায়। যেহেতু এক্সট্রা খরচ ক্লায়েন্ট দিতে রাজি না, তো সে অনুযায়ী আর কি আমাকে, তারপরও আমার কেকের ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল, একদম 700 গ্রামের মতো হয়ে গিয়েছিল, যেটা আমি অ্যাড করে দিব পিকচারটা। আর আমি প্রতিটা কেকের মাপ কিন্তু আমি ক্লায়েন্টকে একদম দিয়ে দিই আর কি,
কোনো কেক আমার এমন হয় না যে আমি তাকে মাপটা দিয়ে দেইনি, বোর্ড এবং কেকের ওয়েট সম্পূর্ণ আলাদা আলাদা করে আমি দিয়ে দেই। তো এই তো কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল। আর ছোট একটা স্টার নজেল আর এখানে ছিল একটা অনেম নজেল, এই দুইটা দিয়ে আমি ডেকোরেশনটা করেছি। তারপরে সিলভার কালারের কিছু মানে সুগার বল আর ছোট বড় সব মিলিয়ে আর কি দিয়ে দিচ্ছি। তারপরে সিলভার কালারের কিছু তবক দিয়ে দিচ্ছি, যেটা আর কি দেখতে আর কি ভালো লাগবে। পরে আর কি দিয়ে দিয়েছি যে মানে সব জায়গায় একটু হালকা হালকা করে। আর এটা দেওয়ার পরে কিন্তু মানে কেকটা আরও গর্জিয়াস লাগবে। আর লাল আর সরি হ্যাঁ মানে নীল আর সাদার ভিতরে কেক কিন্তু সবসময় ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে এই দুইটা কালার, মানে দুইটা কালার খুব ভালো যায় আর কি। তো কেমন হয়েছে আজকের সিম্পলের মধ্যে ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। আর কেকের ওয়েটটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল, 740 গ্রামের মতো। তো বোর্ডের ওজন বাদ দিয়েও কেকের ওয়েট প্রায় 250 গ্রামের মতো বেশি ছিল। তাও আমি আসলে এটা বলিনি, ভাইয়াকে মাপটা দিয়ে দিয়েছিলাম। আর ওনারাও আর কি ওইভাবে কিছু বলেনি, যেহেতু আমি যে বললাম না যে ওনরা একটু অন্য টাইপের আর কি, বলবে যে কেন বেশি হয়েছে, তো ওনরা বেশি চাবে আবার এরকম বলবে, এই কারণে কিছু বলিনি। তো যাই হোক, কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।